শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলন ঘিরে রাজধানীসহ সারা দেশে সহিংসতা, হামলা, ভাঙচুরের ঘটনা ঘটেছে। দেশব্যাপী নৈরাজ্যকর পরিস্থিতি খানিকটা নিয়ন্ত্রণে আনার পর গত রোববার রাত থেকে রাজধানীসহ সারা দেশে ব্যাপক ধরপাকড় শুরু করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ছবি এবং ভিডিও ফুটেজ দেখে নাশকতাকারীদের শনাক্ত করে তাদের গ্রেপ্তারে ব্লক রেড চলছে। এদিকে হঠাৎ সরাসরি অভিযানে গ্রেপ্তার আতঙ্কে রয়েছেন বিএনপি, জামায়াত সহ বিরোধী দলের নেতাকর্মীরা। গত বৃহস্পতিবার পর্যন্ত বিএনপির ২৭ জন কেন্দ্রীয় নেতা সহ সারা দেশে ৫,০০০-এর বেশি নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। বিএনপির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, রাত নামলেই নেতাদের বাসাবাড়িতে চলছে ব্লক রেড। যমুনা রেফ্রিজারেটর, খাবার ফ্রেশ তো লাইফ জম্পেশ। তল্লাশির নামে দলটির নেতাকর্মীদের বাড়ি বাড়ি গিয়ে হয়রানি করা হচ্ছে। ইতোমধ্যে বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টুর বাসা, গয়েশ্বর চন্দ্র রায়ের অফিস, মোয়াজ্জেম হোসেন আলাল, গুম হওয়া নেতা ইলিয়াস আলী সহ অনেক সিনিয়র নেতৃবৃন্দের বাসায় তল্লাশি চালাচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ফলে বিএনপি নেতাকর্মীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। অধিকাংশ নেতা বাড়িতে থাকছেন না, কেউ কেউ আত্মগোপন করেছেন। শুক্রবার বিকেলে বিএনপির তথ্য সেলের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জানান, তারা ঢাকা সহ দেশের জেলাগুলোতে এ পর্যন্ত ৫,০০০-এর বেশি নেতাকর্মী গ্রেপ্তারের তথ্য সংগ্রহ করতে পেরেছেন। তবে এই সংখ্যা গ্রেপ্তারকৃতদের প্রকৃত সংখ্যার চেয়ে কম। কারণ ইন্টারনেট ও সেলফোন যোগাযোগ বিঘ্নিত হওয়ার কারণে তথ্য পাওয়া কঠিন হয়ে গেছে। বিএনপির কেন্দ্রীয় নেতাদের মধ্যে গ্রেপ্তারকৃতরা হচ্ছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য আমানুল্লাহ আমান, জহির উদ্দিন স্বপন, চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি, ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক নিপুণ রায় চৌধুরী সহ আরও অনেক গুরুত্বপূর্ণ নেতা। এদিকে বিএনপির পাশাপাশি জামায়াত ও সরকার বিরোধী আন্দোলনে তাদের শরিক দলগুলোর বেশ কয়েকজন নেতাকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গ্রেপ্তারকৃতদের মধ্যে আছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, নায়েবে আমির সাবেক এমপি ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের, বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপির চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, ডাকসুর সাবেক সহসভাপতি ও গণ অধিকার পরিষদের একাংশের সভাপতি নুরুল হক নূর। এ প্রসঙ্গে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নিজেদের সন্ত্রাসী কর্মকাণ্ড ও ব্যর্থতা আড়াল করতে নির্বিচারে গ্রেপ্তার করছে সরকার। দেশব্যাপী বিরোধী দলের নেতাকর্মীদের বাড়ি বাড়ি তল্লাশি হচ্ছে। দেশের নাগরিকদের গুম করে রাখার ভয়াবহ সংস্কৃতি চালু রেখে মানুষের মনে ভয় ঢোকানো হচ্ছে। কোটা আন্দোলন ঘিরে সহিংসতার ঘটনায় গ্রেপ্তারকৃতদের গুম করে রেখে নির্যাতন চালিয়ে ৩ থেকে ৪ কিংবা ৫ দিন পর আদালতে হাজির করা হচ্ছে বলেও অভিযোগ করেন বিএনপি মহাসচিব। রিজওয়ানা রিন্তি, ইত্তেফাক।